সুপ্রিয় দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী যশোর জেলা কেশবপুর উপজেলার এই সাগরদাড়িতে যে উন্নত মানের কাঁকড়া চাষ হয়েছে এবং এই কাঁকড়া চাষ যিনি করেছেন, যার পরিকল্পনায় আজকে একটি নতুন চাষ আমরা দেখতে পাচ্ছি এই সাগরদাড়িতে, এবং যিনি এই পরিকল্পনা নিয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আপনারা আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভাইকে আমরা হাজির করেছি এবং কি পরিকল্পনা নিয়ে এই কাঁকড়া চাষ করছেন বা কাঁকড়া চাষ কেমন লাভজনক, তাদের কি খেতে দেন, এই সব সম্পর্কে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো। তো সর্বপ্রথম ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার নাম পরিচয়টা আমাদের একটু বলবেন। আমার নাম আব্দুল্লাহ মামুন সাজিদ। আপনার বাসা কোথায়? কেশবপুর প্রপারে। কেশবপুর পুরোপাড়াই। তো আসলে মানে ভাই কাঁকড়া চাষ মানে এই পরিকল্পনা কিভাবে নেন? আরো অনেক ব্যবসা রয়েছে, তো ভিন্ন একটা চাষ করছেন আপনি, মানে কি পরিকল্পনা নিয়ে? কাঁকড়া চাষটা আসলে সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা আমাদের। এটা আমরা দীর্ঘদিন যাবত কাঁকড়ার উপরে ছোটখাটো গবেষণা আমরা করছি যে আমাদের এই অঞ্চলে কাঁকড়া হবে কিনা। মূলত এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দক্ষিণ যে অঞ্চল, সর্বদক্ষিণ যেটা বলা হয়, একদম মুন্সিগঞ্জ, তারপরে হচ্ছে আপনার শ্যামনগর, তারপর হচ্ছে আপনার আশাশনির ওদিকে খুব কম হয়। এটা মূলত হচ্ছে মুন্সিগঞ্জ, নীলডুমুর, গাবুড়া এই অঞ্চলে কাঁকড়া চাষগুলো বেশি হয়। তো সেইখান থেকে আমরা একটু ডিফারেন্ট পরিবেশে সেটা করতে পারবো কিনা, এইটার জন্য আমরা লম্বা সময় একটা পরিকল্পনা করছি। কিছু বক্স নিয়ে আমরা আগে ট্রায়াল করছি, তারপর ফাইনালি আমরা আসলে চাষে আসছি। আসলে ট্রাই করে আজ কতদিন বয়স হচ্ছে আপনার এই খামারটা যেটাতে আমরা এখন আছি, এটা এই 1 বছর চলে। আর এর আগে ছিল আমাদের ওই পাশে, একদম আমাদের ওই ভেদির ওই পাশে, ওখানে আরো 2 বছর একটা ট্রায়াল হয়েছে। আর তার আগে 1 বছর ট্রায়াল হয়েছে হচ্ছে বক্স ছাড়া মাটিতে। তাহলে বক্স ছাড়া মাটিতে কি ভালো হয় নাকি বক্সে বেশি? আপনি ধরেন আমার এটা প্রায় 5 বিঘার উপরে জলকার আছে। আমি 1 বিঘাতে দেখা যাচ্ছে সর্বোচ্চ আমি 1200 পিস কাঁকড়া ছাড়তে পারছি। আর আমাদের এখানে যে সিস্টেম, সেখানে আমার প্রায় 1 বিঘা জায়গায় 12 থেকে 15,000 বক্স রাখা যায়। সেটা অনেক। হ্যাঁ, প্রায় 15 গুণ বেশি। 15 গুণ বেশি। তো আসলে ভাই আমরা আর একটু জানতে চাই যে এই কাঁকড়া আপনারা চাষ করেন মানে কোথায় বিক্রি, কিন্তু চাষ হচ্ছে সেই উন্নত মানের কাঁকড়া, সফটেল কাঁকড়া। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে একটা কথা আমি করে দিই যে এখানে অনেকেই আসে, আপনাদের মাধ্যমে অনেকেই আসে এখানে দেখতে। অনেকে হয়তো ইচ্ছা পোষণ করে যে আমি এটা কিনতে চাই, কিন্তু আমাদের এটা সব শতভাগ রপ্তানিমুখী। ঠিক আছে, আমাদের সেখানে আমরা হয়তো অনেককে আমরা নিরাশ করে ফেলি, আমাদের দ্বারা সেটা সম্ভব হয় না। তার কিছু কারণ হচ্ছে মানে আপনার ভিডিওর মাধ্যমে মেসেজটা দিয়ে দিচ্ছি সবাইকে। দেখা যাচ্ছে যে আমরা বাজার থেকে যে কাঁকড়াগুলো খাই 150 টাকা 200 টাকা কেজি, সেটা রিজেক্ট কাঁকড়া। অর্থাৎ আমরা কাঁকড়াগুলো যখন ক্রয় করি, এটা আমাদের কাছে আসার আগে একবার এটা গ্রেডিং হয়। সেই গ্রেডে কিছু কাঁকড়া কিন্তু বাদ যায়। সেই কাঁকড়াটা দেখা যাচ্ছে যে আপনার সব থেকে কম দামে বিক্রি হয়। সেই কাঁকড়াটাই দেখা যাচ্ছে সাধারণ ভোক্তাদের কাছে আসে। যখন আমাদের কাছে আসে তখন এসে বলে যে ভাই বাজারে তো 300 টাকায় পাওয়া যায়, আপনার কাছে কেন এটা 500 টাকা 700 টাকা। এটাই হচ্ছে মূল বিষয়। আবার আমার এখানে যখন আসে কাঁকড়াটা, এটা আমরা আবার আরেকবার এটাকে গ্রেডিং করি, এখানে আরো কিছু কাঁকড়া বাদ যায়। তখন ওই যে কস্টিংটা যেটা বাদ গেল, সেটা তো ওর উপরই পড়ে। তখন 500 টাকা জিনিস তার 500 টাকা থাকে না, তখন 700 টাকা হয়। 700 টাকা হয়। এবার আমরা যখন পন্ডে দিলাম, পন্ডে দিলে সবাই কিন্তু নতুন পরিবেশ থেকে আরেকটা নতুন পরিবেশে আসছে। অর্থাৎ এইখানে তাদের অভিযোজন হয় না, মানে অ্যাডজাস্টমেন্ট হয় না, সে কারণে কিছু কাঁকড়া মারা যায়। তাহলে দেখেন ভ্যালুটাতে কি আরো ওর উপরে অ্যাড হইলো, তাহলে কস্টিং তো আরো বাড়লো। অবশ্যই। এবং আমরা এটা 3 ঘন্টা পর পর চেক দিই। আমাদের সর্বমোট 22 থেকে 23 জন লোক সব মিলে এখানে কাজ করে। এই 23 জন লোকের স্যালারি কিন্তু এই 3 ঘন্টা পর পর চেক দিয়ে এই কাঁকড়াগুলো ফাইনাল উঠবে আমার এখানে, আমার প্রসেসিং প্ল্যান্টে যাবে পার কেজিতে। এরপরেও কিন্তু আমাদের কিন্তু প্রায় 370 টাকা 80 টাকার ভিতরে একটা লেবার কস্ট আছে প্রতি কেজিতে।